ইফতারের কথা বললে সবার আগে যে জিনিসটা মনে পড়ে সেটা হলো ছোলা বুট। ছোলা বুট ছাড়া যেন ইফতারের আয়োজনটা পূর্ণতাই পায় না। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়াতে। চলে আসলাম ইফতার সিরিজ 2 নিয়ে। ইফতার সিরিজ 2 তে আজকে হচ্ছে ছোলা বুট। আচ্ছা, ছোলা বুট ছাড়া কি ইফতার জমে? সারাদিন রোজা রাখার পর এক প্লেট মাখা ছোলার সাথে পেঁয়াজু, শসা, লেবুর হালকা মিশ্রণ, এই স্বাদ, তৃপ্তি সত্যিই আলাদা। ছোলা বুট শুধু একটা খাবার না, এটা আমাদের ইফতারের ঐতিহ্য বলতে পারেন। পারিবারিক টেবিলের হাসি, আনন্দ আর একসাথে বসে খাওয়ার মুহূর্তের অংশ। তাই তো ইফতারের কথা উঠলে সবার আগে মনে পড়ে প্রিয় সেই ছোলা বুটের কথা। আর এই ছোলা বুটই দেখেন, অনেকে অনেক রকম ভাবে রান্না করে। কেউ ঝাল ঘন করে রান্না করে, কেউ একদম সিম্পল করে সেদ্ধ করে খায়, আবার কেউ ছোলা বুট সালাদ হিসেবে পেঁয়াজ, শসা, কাঁচামরিচ আর লেবু মিশিয়ে খেতে পছন্দ করে। আচ্ছা, আপনি কিভাবে খান? যাই হোক, অনেক কথা হয়ে গেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ছোলা বুট রান্না করি। গত বছরও কিন্তু এই রেসিপিটা শেয়ার করছিলাম, আর আপনাদের অনেক ভালোবাসা পেয়েছিলাম। তাই ভাবলাম এবারও আবার নতুন করে শেয়ার করি। যারা মিস করছেন তারা দেখে নিতে পারবেন, আর যারা আগেই দেখছেন তারা আবারও মনে করিয়ে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করি আমি আর স্টাইলে ছোলা বুট রান্না। এটা কিন্তু আমার নিজের রেসিপি না, এটা আমার আম্মুর রেসিপি। আমাদের বাসায় শুধু ইফতারেই না, সারা বছরই এই ছোলা বুট রান্না হতো। বিশেষ করে সন্ধ্যার নাস্তার সময় মুড়ি মাখার সাথে এই ছোলা বুট খাওয়ার মজাই ছিল আলাদা। এখনো সেই স্বাদ মনে পড়লে মনটা ভরে যায়। আম্মুর হাতের ছোলা বুটটা খুবই সিম্পল, কোনো বাড়তি ঝামেলা নেই, বেশি মশলা আয়োজন নেই, কিন্তু স্বাদে একদম অসাধারণ। সিম্পল হলেও খেতে যে কত মজা, না খেলে বুঝবেন না। এই ছোলা বুট নিয়ে আজকে অনেক গল্প করলাম। প্রথমে হচ্ছে কড়াইতে একটু তেল দিয়ে দিব, তেলটা হালকা একটু গরম হয়ে আসলে আমি গুটগুট করা কাটা পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজ দেওয়ার পর সাথে সাথে একটু টমেটো গুটগুট করা দিয়ে দিব। দেন ওখানে হচ্ছে আমি সেদ্ধ করা ছোলা বুট দিব, দিয়ে এটা একটু ভালো করে নাড়া দিয়ে হচ্ছে এখানে আমি পানি দিব, অল্প একটু, পরিমাণ মতো দিবেন পানি। দেন হচ্ছে এটাতে আমি সেদ্ধ করা আলু হাতে একটু ভেঙে দিয়ে দিব, তাহলে হচ্ছে এটা মানে মাখা মাখা হবে, খেতে ভালো লাগে। আর যখন আস্তে আস্তে এটা ঘন হয়ে মাখা মাখা হয়ে আসবে, পানিটা একদম শুকিয়ে আসবে, তখন হচ্ছে উপরে ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ ছড়িয়ে দিবেন। তারপর চুলা বন্ধ করে একদম গরম গরম পরিবেশন করবেন। আর হ্যাঁ, স্বাদ মতো লবণ দিতে কিন্তু একদমই ভুলবেন না। দেখবেন সিম্পল এই ছোলা বুট খেতে কত দারুণ লাগে। কমেন্টে কিন্তু জানাবেন অবশ্যই আমাকে।